আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা আজকে এমন একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের যারা আমরা ট্রেড করে থাকি তার মধ্যে 85% মানুষই আমরা এটা ইউজ করে আমরা ট্রেড করে থাকি। ওইটা হচ্ছে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা খুবই দরকারি একটা জিনিস, যেটার দ্বারা আমরা বেশি ট্রেড করে থাকি। আচ্ছা, আমরা আজকে ওইটা নিয়ে কথা বলবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে আমরা মাঝে মাঝে দেখি কি আমাদের অ্যাকুরেসি মিলে না। হ্যাঁ, অ্যাকুরেসি মিলে না। ওইখানে কি করে মার্কেট আমাদের সাথে ম্যানিপুলেট করে। হ্যাঁ, আমরা আসলে চোখে যা দেখি মার্কেট কিন্তু আসলে সবসময় মার্কেটে তা ঘটে না। হ্যাঁ, মার্কেট আমাদের সাথে ম্যানিপুলেট করে। আচ্ছা, আমরা আজকে দেখবো যে মার্কেট আমাদের সাথে কীভাবে ম্যানিপুলেট করে থাকে, ওইটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা ড্রয়িংয়ে চলে যাই। হ্যাঁ, একটা ড্রয়িংয়ে চলে যাব এখন। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি একটা স্ট্রং ক্যান্ডেল রাখলাম, এখানে একটা উইক ক্যান্ডেল রাখলাম। হ্যাঁ, এটার মানে আমরা কি বুঝি? এটার মানে আমরা এখন বুঝবো যে সেলার আসবে। হ্যাঁ, এটার মানে হচ্ছে আমরা এখন বুঝবো এখানে একটা সেলার আসবে, কারণ বায়ারটা উইক হয়ে গেছে। এখানে একটা সেলার আসবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা মনোযোগ দিয়ে একটা বিষয় এখন দেখেন। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে একটা লাইফ চেঞ্জ করার মতো একটা বিষয় আছে, যেটা আমাদের সাথে সচরাচর ঘটে, আমরা এটা বুঝতে পারি না, আমাদেরকে ম্যানিপুলেট করা হয়। এই জন্য আমি বলবো এই ভিডিওটা এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমি মনে করি যে বুঝতে পারবেন বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আবার আরও দুইটা ক্যান্ডেল রাখলাম। হ্যাঁ, দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা হচ্ছে উইক ক্যান্ডেল, আর একটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। হ্যাঁ, একটা উইক ক্যান্ডেল, আর একটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা, এখানে এই রেজিস্ট্যান্স লেভেলে এটার পরও সেলার আসতে পারে, এটার পরও সেলার আসতে পারে, দুটার পরেই আমাদের সেলার আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইখানে যদি যাই, আচ্ছা, আমরা এটাতে যদি যাই, এখানে যখন একটা স্ট্রং ক্যান্ডেল গিয়ে রেজিস্ট্যান্স লেভেলে যখন এখানে একটা উইক ক্যান্ডেল হবে, যখন সেলার আসবে, তখন আমরা ভাববো কি এখানে একটা আমাদের এখন মার্কেটটা ডাউনে যাইতে পারে। হ্যাঁ, এখন মার্কেটটা ডাউনে যাবে, এটাই আমরা স্বাভাবিকভাবে ভাবি। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে সেলার্স গরিব হয়ে গেছে। এখানে বায়ারটা কি হয়েছে, বায়ারটা গরিব হয়ে গেছে। হ্যাঁ, বায়ার বলতেছে যে দেখ ভাই, আমি গরিব হয়ে গেছি, তুই ভাই এখন যা, নিচে যা। আচ্ছা, তাই না, ব্যাপারটা এমন থাকে। আচ্ছা, তারপরও যদি সেলার্স নিচে না যায়, তাহলে আমাদের ভাবতে হবে কি, এখানে যখন বায়ার বলতেছে যে আমি গরিব হয়ে গেছি, তুই ভাই নিচে যা। হ্যাঁ, তারপরেও যদি দেখেন যে এখানে সেলার্স নিচে যাচ্ছে না, হ্যাঁ, বায়ারই আবার মুভ করতেছে উপরের দিকে, তাহলে আমাদের ভেবে নিতে হবে কি যে এখানে বায়ারের চাইতে সেলারও হচ্ছে কি আরও বেশি গরিব। হ্যাঁ, বায়ার বলতেছে যে আমি গরিব হয়ে গেছি, তুই চলে যা। এখন দেখা যাচ্ছে যে ও বলতেছে যে আমি তোর চাইতেও ভাই বড় গরিব, আমি আর পারবো না নিচে যাইতে। হ্যাঁ, ব্যাপারটা এমন থাকে। হ্যাঁ, তাহলে এখন আমাদের হলো কি, আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, হ্যাঁ, এখানে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা হচ্ছে উইক হয়ে গেল সোজা হিসাব। ঠিক আছে, যেহেতু এটা এখন হচ্ছে সেলার্সও হচ্ছে ইয়ে করছে, আপনার হার মেনে গেছে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে কি, যেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে বায়ার উইক থাকে, হ্যাঁ, সেই রেজিস্ট্যান্স লেভেল উইক রেজিস্ট্যান্স লেভেল হবে। ওকে, আমি আবারও বলতেছি, যেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে বায়ার উইক থাকবে, ওই রেজিস্ট্যান্স লেভেল উইক রেজিস্ট্যান্স লেভেল বলবো আমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল। এখন আমরা এদিকে চলে আসি। হ্যাঁ, এদিকে দেখি, এখানে হচ্ছে কি, এখানে আমি একটা উইক ক্যান্ডেল রাখলাম, এখানে একটা কি করলাম, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল রাখলাম। আচ্ছা, এখানে স্ট্রং ক্যান্ডেল রাখলাম। এখানে এই যে এরপরে যে সেলারটা আসলো, এই সেলারটা কীভাবে আসছে, এই সেলারটা জোর জবরদস্তভাবে আসছে। কারণ কি,
এই সেলারটা এখানে আসার কোনো কারণ ছিল না। হ্যাঁ, এই সেলারটা এখানে আসার কোনো কারণ ছিল না, কারণ এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আছে। হ্যাঁ, স্ট্রং একটা বায়ার আছে, তো ওর কিন্তু এইখানে কিন্তু আসার কোনো কারণ ছিল না, তারপরও ও জোর জবরদস্তভাবে আসছে। আচ্ছা, আমরা এখন একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে আমরা যদি একটা স্ট্রং মানুষের সাথে, হ্যাঁ, আমরা যদি যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে একটা পুর লোক, হ্যাঁ, পুর লোক বলতে হচ্ছে শক্তি কম, হ্যাঁ, শক্তি কম, ওই লোকটার সাথে যদি আমরা মারামারি করতে যাই অথবা ঝগড়া করতে যাই, যাই বলেন না কেন, ঝগড়া করতে যাই, ধরেন এটা হচ্ছে একটা পুর লোক, হ্যাঁ, এই এই রেড ক্যান্ডেলটা হচ্ছে একটা পুর, ও হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, মানে ও শক্তিশালী একটা মানুষ, হ্যাঁ, ও যদি ওর সাথে লাগতে যায় তাহলে কি পারবে? পারবে না। আচ্ছা, তারপরে ও এখানে আসছে মানে কি, ও ওই পরিমাণে শক্তি ওর ভিতরে আইনা জোর জবরদস্তভাবে আসছে, তার মানে ও স্ট্রংভাবে এখানে আসছে। তারপরও কি করে মাঝে মাঝে এখানে কি করে, ও বলে কি যে তুই এখানে কীভাবে আসছস, হ্যাঁ, তুই এভাবে কীভাবে আসলি, আমি তোর চাইতে বেশি শক্তিশালী, আমি এখানে থাকবো। তারপরও কি করলো, ও বলতেছে না আমি তারপরও আসছি, হ্যাঁ, আমি আসছি মানে আমি আমার শক্তি, পুরো শক্তি নিয়ে তারপর তোর সাথে লড়াই করতে আসছি। এজন্য কি হয়, এখানে দেখেন আবার মার্কেটটা উপরে গিয়ে তারপরে দেন হচ্ছে ওর শক্তিরা প্রয়োগ করে এখানে, হ্যাঁ, এই জন্য প্রয়োগ করে। এখানে কিন্তু প্রয়োগ করতে পারে নাই, এটা তো আপনাদের আগেই বুঝিয়ে দিছি। কিন্তু এখানে প্রয়োগ করার কারণ কি, এখানে প্রয়োগ করার কারণ একটাই, কারণ ও স্ট্রং, ঠিক আছে, কিন্তু ওর চাইতে ডাবল শক্তি নিয়ে ও মার্কেটে আসছে। তার মানে ও এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দিছে, ও ডাবল স্ট্রং শক্তি নিয়ে আসছে। তারপরে দেন ও আরেকটু জোর খাড়াইছে, এখানে দুইটা ক্যান্ডেল দিছে, রেজিস্ট্যান্স লেভেলটা উপরে নিছে, উপরে ক্যান্ডেলটা নিয়ে যখন থামাইছে তখন ও আবার বলছে কি যে আমি যেহেতু এখানে ডাবল স্ট্রংভাবে আসছি, আমি আবার আসবো। দেন হচ্ছে ও আবার চলে আসে এখানে। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আমার মনে হয় যে সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন এইটা মনে রাখতে হবে যে ক্যান্ডেলের আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে কি যে যেই রেজিস্ট্যান্স লেভেলের, মনে রাখবেন এটা, যেই এর আগেরটা আমি বলছিলাম কিন্তু, হ্যাঁ, যেই রেজিস্ট্যান্স লেভেলের সেলার্স স্ট্রং থাকবে, হ্যাঁ, যেই রেজিস্ট্যান্স লেভেলের সেলার স্ট্রং থাকবে, ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা ধরবো কি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স লেভেলটার সেলার স্ট্রং থাকবে, ওই রেজিস্ট্যান্স লেভেলটা আমরা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বলবো। আচ্ছা, এখন মনে হয় আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে পারছি যে কোনটা উইক রেজিস্ট্যান্স লেভেল, কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমরা এখানে ট্রেড যদি নেই তাহলে ট্রেডটা আমরা কোথায় নিতে পারি, কোথায় ট্রেড নিলে আমাদের জন্য ভালো হবে? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি ট্রেড নেই তাহলে আমাদের চিন্তা করতে হবে কি, তাহলে আমাদের চিন্তা করতে হবে একটু ওয়েট করতে হবে, এখানে একটু ওয়েট করতে হবে। কারণ কি, যখন এখানে ওয়েট করবেন, যখন এই মার্কেটটা এখানে মুভ করবে, হ্যাঁ, দেন তখন যদি দেখেন যে এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটার পর্যন্ত আপনারা ওয়েট করবেন, এই ক্যান্ডেলটা ওয়েট করবেন। যখন সে রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে দিবে দেন আপনারা সাথে সাথে ট্রেড নেবেন না, এই ক্যান্ডেলটার জন্য ওয়েট করবেন। এই ক্যান্ডেলটা যদি দেখেন যে উপর দিকে মুভ করছে, তাহলে আপনি ভেবে নিতে পারেন মার্কেটটা এখন আপে যাইতে পারে, হ্যাঁ, মার্কেটটা এখন আপে যাবে, এখান থেকে আমরা ট্রেড নেওয়া শুরু করতে পারি, হ্যাঁ। আর যদি দেখেন না মার্কেটটা এখন হচ্ছে এখানে একটা বিষয় আছে, ওটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা হয়েছে, রেড ক্যান্ডেলটা যেখানে রাখছি, এখানে দুইটা বিষয় আছে। দুইটা বিষয় কি, এখানে ধরে রাখতে হবে যখন হচ্ছে মার্কেটটা সে এই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে দিবে, তখন এই রেড ক্যান্ডেলটা যে হবে, এইটার অ্যাকুরেসি কী থাকবে? এটার অ্যাকুরেসি এটাই থাকবে যে এই ক্যান্ডেলটা, এই স্ট্রং যে বুলিশ ক্যান্ডেলটা আছে এখানে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা সে ভাঙতে পারছে কিনা, এই লেভেলটাকে ভাঙতে পারছে কিনা। এই লেভেলটা যদি এই রেড ক্যান্ডেলটা না ভাঙতে পারে, তাহলে বুঝতে হবে যে এখানে বায়ারের প্রেশারটা বেশি, বায়ার সে এখানে তাকে নিচে যাইতে দিতেছে না। দেন হচ্ছে আমরা মার্কেটটাকে আবার উপরের দিকে আপ করতে পারবো, এখান থেকে উপরের দিকে আমরা ট্রেড নিতে পারবো। আর যদি দেখেন যে না সেলার্স এই লেভেলটাকে ভেঙে দিছে, এই পর্যন্ত চলে আসছে, তাহলে তখন আমরা ভাববো কি মার্কেট এখন ডাউনে যাবে, স্বাভাবিক, তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। সিম্পল ব্যাপার, ট্রেন দিকে যাবে, সোজা হিসাব, একেবারে সিম্পলভাবে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আশা করি সবার ভালো লাগবে।
আপনারা মার্কেটে প্রয়োগ করে দেখতে পারেন বিষয়টা। হ্যাঁ, আশা করি এরপরে আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আপনাদের কোনো ইয়ে থাকবে না, কনফিউশন থাকবে না। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।